नमस्कार बंधुरा आज के नाना रकमेर रेसिपि तुम्हादेरके शेयर करब। तुम्हादेर खूबी भालो लागबे और भालो लागले प्लिज लाइक कमेंट शेयर सब्सक्राइब करे दिओ और अनेक अनेक सुंदर रेसिपि तुम्हादेरके शेयर करछि। देखो प्रथमे आमि एखाने चिकेनटा निये निয়েছি। चिकेनटाके सुंदर करे पिस पिस करे केटे निয়েছি। तारपरे एखानटाय आमि बेसनटा दिये दिয়েছি। तो परिमाण मतन बेसन दिये दिয়েছি। तारपरे चालेर गुঁড়ো आमि परिमाण मतन चालेर गुঁড়ো दिये दिलाम। तारपरे एखाने नुन दिये दिलाम। तारपरे एखानटाय आमि हलुद दिये दिलाम। तारपरे एखाने आमि धनेर गुঁড়ো दिये दिलाम। तोमरा जिरेर गुঁড়োও ऐड करते पारो, तो लंका बाटाও ऐड करते पारो। आमि एगुलो दिइनि। एगुलो ना दिए आमि जल दिए खूब सुंदर करे भालो करे मेखे निয়েছি। तो तारपरे कि आमि तेलटा गरम करे निয়ে चिकेन पकोड़ागुलोके भालो करे भेजे निয়েছি। এই चिकेन पकोड़ागुलो खेते अनेक टेस्टी अनेक सुस्वादु। तोमरा एकबार बाड़ीते এইভাবে ट्राई करो, देखबे अनेकटाई भालो लागबे और सबाई अनेक सुंदर बोलबे এই चिकेन रेसिपिटा। तो एखाने आमी आरेकटा रेसिपि तोमादेरके देखाচ্ছি। এটা হচ্ছে পটল ভর্তা বানাবো। তো এখানটায় আমি ছুরি দিয়ে খুব সুন্দর করে পটলটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি খুব ভালো করে। তারপরে গিয়ে আমার কাটা হয়ে গেছে, আমি ধুয়েও নিয়েছি। তারপরে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। তো নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি। তার আগে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন দিয়ে তেলে ফ্রাই করে তুলে নিয়েছি। পেঁয়াজও ভেজে আমি তুলে নিয়েছি। তারপরে আমি পটলগুলোকেও ভেজে আমি তুলে নিয়েছি। তো আমার সব কটাই পটল ভাজা হয়ে গেছে। যে কটা জিনিস আমি ভেজেছিলাম সব কিছুই আমি এখানটায় দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে ডলে ডলে নিচ্ছি। তো আমি সব কিছু ডলে নিয়ে হাত কষলে খুব সুন্দর করে আমি পটল ভর্তাটা তৈরি করে নিয়েছি। नमस्कार बंधुरा এখন আমি এখানে ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে নুন হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মেখে নিয়েছি। তারপরে এখন আমি তেলটাকে গরম করে নিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। চিংড়ি মাছের ফ্রাই হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে এখানটায় আমি মৌরি ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ডিম ফাটিয়ে ডিমটাকে নিয়ে নিলাম। তারপরে গিয়ে ক্যাপসিকাম দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এগুলোকে ফ্রাই করে নিয়েছি ঢেকে রেখে। তো ঢেকে রেখে আমি ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি এখানে ছোলা দিয়েছি, খোলা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি এখানে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজাটা দিয়ে একটু ফ্রাই করে নিয়ে ভাতটা দিয়ে দিলাম। তো ভাতটা দেওয়ার পর আমি খুব সুন্দর করে এটাকে একসাথে মিশিয়ে সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন প্লেটে নামিয়ে নিয়েছি। ভালো লাগলে কমেন্ট করো। থ্যাংক ইউ। এখানে আমি উচ্ছে আলু খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই দেখো। তো তারপরে আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি উচ্ছে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো উচ্ছে আলুগুলোকে দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে। তারপরে আমি হলুদটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আমি একটু হালকা করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। তো আমি এটাকে ঢাকা দিয়ে হালকা করে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো উচ্ছেটা অনেকটাই ভেজে নিয়েছি। তো তোমরা এই উচ্ছে আলুর মধ্যে পেঁয়াজ দিতে পারো, লঙ্কা দিতে পারো, খেতে অনেক টেস্টি লাগবে। আমি সাধারণভাবে এই উচ্ছেটাকে ভেজেছি। ঢাকা দিয়ে দিয়ে আমি এই উচ্ছেটাকে ভেজে নিয়েছি। এই দেখো। তো কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি এখানটায় মাছের রেসিপি তোমাদেরকে দেখাবো। এখানে মাছের রেসিপিটা খুবই সুন্দর করে করেছি। প্রথমে মাছগুলোকে ফ্রাই করে নিয়ে তুলে নিয়েছি। তারপরে গিয়ে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে গিয়ে লঙ্কা বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন হলুদ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম। তো সেটাই আমি এখানটায় দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ দিয়ে তারপরে গিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এ দেখো খুব সুন্দর করে এটাকে কষাতে হবে। মাছের রেসিপি রান্না করতে হলে আগে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে গিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে হাত খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে মাছটা দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। তো এখানে আমি কিছুটা ফুটিয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপর আমি এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এই মাছটা নামিয়ে নেব। তো একটু ফুটিয়ে নিয়ে মাছটা আমি নামিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা খুবই টেস্টি হয়েছে, মাছের এই রেসিপিটা। তো এরপর আমি এখানটায় ডাঁটা আলুর ঝোল করব, মানে খুব অল্পই ঝোল করব। এখানে ডাঁটা আলুটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে গিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি।
নুন হলুদ দিয়ে আরও ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। তো এইভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে মশলাটা তৈরি করেছিলাম, লঙ্কা বাটা, আদা বাটা, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এসব দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি। এটা নিরামিষই করছি, তো নিরামিষ করলেই খুবই টেস্টি হয় আলু আর ডাঁটা দিয়ে। তো আমি জল দিয়ে আমি এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে একটু সামান্য নুন দিলাম, নুন হবে বলে। তারপরে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি ডাঁটা আলুর ঝোলটা। এরপর এখানে আম নিয়েছি, দুখানা আম নিয়েছি, পাকা আম। তো পাকা আমের ছালটা ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে, দিয়ে হাতের সাহায্যে পাকা আমগুলোকে নিয়ে আমি এটাকে মিক্সচার করে নেব খুব সুন্দর করে। তো তারপরে তার আগে আমি এখানে চিনি নিয়ে নিলাম, পরিমাণ মতন চিনি নিলাম। তারপরে এখানে আমুল দুধ জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো খুব সুন্দর করে মিক্সচার করে নিয়েছি, এই দেখো। এরপর আমি একটি গ্লাসের মধ্যে ঢালবো। তো এখানে আমি ঢেলে নিয়েছি। তারপরে এখানে আমি কয়েকটা আমের টুকরো দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি বাদামের গুঁড়ো দিয়ে দিয়েছি। বাদামটাকে আমি দিয়ে দেওয়ার পরে আমি খুব সুন্দর করে সাজিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আরেকটা অন্য কোনো ভিডিও নিয়ে আসছি, অন্য একটা রান্না নিয়ে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস আমার ভিডিওটা দেখার জন্যে।